আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা থেকে। প্রশ্নটি হলো, হাউ ইজ ডেভিড প্রেইজড বাই অ্যাবসালাম অ্যাজ এ গুড কিং অ্যান্ড এ গুড ফাদার? হোয়াই ওয়াজ অ্যাবসালাম আনউইলিং টু রিভল্ট এগেনিস্ট হিজ ফাদার? অর্থাৎ অ্যাবসলম কিভাবে ডেভিডকে একজন ভালো রাজা বা ভালো বাবা হিসেবে প্রশংসা করেন, অথবা কেন অ্যাবসলম তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে অনিচ্ছুক ছিলেন, আনউইলিং ছিলেন অর্থাৎ অনিচ্ছুক ছিলেন। শুরু করছি। দ্য ডিউক অফ মনমাউথ, দ্য ইলিজিটিমেট সন অফ চার্লস II, was persuaded by Shaftesbury to lead a revolt against his father. However, at first he was unwilling to join the plot. He praises his father as a good king and as a father. He says that his father as an undisputed right to rule the country and is the defender of faith and the joy of the people. The king is just, generous, and a supporter of the law. During his peaceful rule, he has committed no injustice. He is gentle, humble, and always works for the public good. দ্বিতীয় চার্লসের অবৈধ পুত্র মনমাউথের ডিউক শাফটসবেরির তার বাবার বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্বে রাজি করিয়েছিলেন, তবে প্রথমে তিনি এই চক্রান্তে যোগ দিতে অনিচ্ছুক ছিলেন। তিনি তার বাবাকে একজন ভালো রাজা এবং ভালো বাবা হিসেবে প্রশংসা করেন। তিনি বলেন যে তার বাবার দেশ শাসন করার অবিসংবাদিত অধিকার রয়েছে এবং তিনি বিশ্বাস এবং জনগণের আনন্দের রক্ষক। রাজা ন্যায়পরায়ণ, উদার এবং আইনের সমর্থক। তার শান্তিপূর্ণ শাসনামলে তিনি কোনো অন্যায় করেননি। তিনি ভদ্র, নম্র এবং সর্বদা জনসাধারণের মঙ্গলের জন্য কাজ করেন। Absalom also feels that people may be right in demanding freedom, but as son of the king, he cannot demand it without committing a crime. His final love restrains him from revolting. Besides, the king was been very kind and sympathetic, supplying all his needs and fulfilling his desires even before he asks. Moreover, since the Duke of Monmouth is illegitimate, he has no legal claim to the throne. Therefore, there is no real cause for rebellion. In short, Absalom's respect, love, and recognition of his father's goodness, justice, and generosity provide him from revolting against the
কিং, শোয়িং হিম as a dutiful son and loyal subject. আবসালম আরও মনে করেন যে লোকেরা স্বাধীনতা দাবি করা ঠিক হতে পারে, কিন্তু রাজার পুত্র হিসেবে তিনি অপরাধ না করে তা দাবি করতে পারেন না। তার পুত্রপূর্ণ প্রেম তাকে বিদ্রোহ থেকে বিরত রাখে। তাছাড়া রাজা অত্যন্ত দয়ালু এবং সহানুভূতিশীল। তার সমস্ত চাহিদা পূরণ করেছেন এবং তার চাওয়ার আগেই তার ইচ্ছা পূরণ করেছেন। তাছাড়া যেহেতু মনমাউথের ডিউক অবৈধ, তাই সিংহাসনে তার কোনো আইনি দাবি নেই। অতএব বিদ্রোহের কোনো বাস্তব কারণ নেই। সংক্ষেপে, আবসালমের শ্রদ্ধা, ভালোবাসা এবং তার বাবার সদাচরণ, ন্যায়বিচার এবং উদার স্বীকৃতি তাকে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধা দেয়। তার একজন কর্তব্যপরায়ণ পুত্র এবং অনুগত প্রজা হিসেবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।